মানিকগঞ্জ পৌরসভায় একটি সড়কের কাজ শেষ হওয়ার 1 মাস না যেতে কয়েকদিনের ভারী বৃষ্টিতে ধসে পড়েছে প্যারাসাইডিংয়ের একটি অংশ। এতে কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের রিজার্ভ ট্যাঙ্ক এলাকা থেকে যুক্ত আছেন আসাদ জামান। আসাদ, সড়কের কাজের মান নিয়ে প্রশাসন কি বলছে, আর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের যে রিজার্ভ ট্যাঙ্ক এলাকা রয়েছে সেখানে রয়েছে। আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে ধসে যাওয়া কিন্তু সেই যে পুকুর পাড়ের যে প্যালাসাইডিং, সেটা কিন্তু আমরা জেনেছি যে গত জুন মাসেই কিন্তু এটা কাজ শেষ হয়। তো তার আগে জানিয়ে রাখি, আইইউজিউপির আওতায় কিন্তু মানিকগঞ্জ পৌরসভার অনেকগুলো সড়ক এবং রাস্তা মেরামত করার জন্য কিন্তু একটা প্রকল্প নেয়। সেই প্রকল্পের অংশ হিসেবেই কিন্তু এখানে 1,80,00,000 টাকা ব্যয়ে 445 মিটার ড্রেন নির্মাণ এবং সেই সাথে ড্রেনের উপর দিয়ে রাস্তা নির্মাণের একটা প্রকল্পের কাজ পায় এমএ ইঞ্জিনিয়ারিং এবং মেসার্স মোস্তাফিজুর রহমান, দুইজন ঠিকাদার। তো এই ঠিকাদাররা প্রথমে তারা হচ্ছে পোস্ট অফিস থেকে ব্র্যাক হয়ে সিআরপি পর্যন্ত যে সড়কটা, সেই সড়কের কাজ চালায়, হচ্ছে ড্রেনের কাজ এখনো সেটা চলমান রয়েছে। পাশাপাশি এই প্রকল্পেরই আওতায় কিন্তু এই যে রিজার্ভ ট্যাঙ্ক, এটা ঐতিহ্যবাহী একটা পুকুর, সেই পুকুরকে সংরক্ষণ করার জন্য কিন্তু পুকুরের চারপাশ দিয়েই প্যালাসাইডিং নির্মাণ করা হয়। তো প্যালাসাইডিং নির্মাণ করার 1 মাস পরেই কিন্তু গত জুন মাসে কিন্তু দেখা গিয়েছে যে এটা ধসে গিয়েছে। আজ জুন মাস থেকে প্রায় এখন পর্যন্ত 1 মাস গিয়েছে, এখন পর্যন্ত এই প্যালাসাইডিং এর কোনো সংস্কার কাজ কিন্তু এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি ঠিকাদার কিংবা পুরসভার কর্তৃপক্ষ। আমরা ঠিকাদারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে মূলত এটা নকশাগত কারণেই এই প্যালাসাইডিংটা ধসে গিয়েছে। অর্থাৎ এই জায়গার যে প্যালাসাইডিংটা ছিল সেটা 10 ফুট গভীর করার কথা, সেটা তারা করেছে, কিন্তু নকশায় যদি আরো 10 ফুট থাকতো তাহলে কিন্তু সেটা ধসে যেত না বলে তারা জানিয়েছেন। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সেটা সংস্কার কাজের করা হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সড়ক ধসের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।